এটলিস্ট আমার একটু হলো ওরাই সব রান করে কিনা বাচ্চা করে আবার মাস অপরাধী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এতক্ষণে আপনারা তো ভিডিওর টাইটেলটি দেখেছেনই যে ইউএসএ তে করা এটা আমার লাস্ট ভিডিও হ্যাঁ এটা সত্যি এটাই আমার লাস্ট ভিডিও আমেরিকাতে তবে কেন এটা আমার লাস্ট ভিডিও সেটা জানতে হলে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আজকে এসেছি আমার শ্বশুর বাড়িতে মা দেশে চলে যাবে তাই দেখা করতে এসেছে আর এই যে এদিকে কত কত আয়োজন করেছে আমার শাশুড়ি মা সব কিছুই অনেক মজার ছিল তবে ভর্তাগুলো বেস্ট মানে আমার শাশুড়ির হাতের ভর্তা সবচাইতে বেস্ট আমি যত মানুষের ভর্তা খেয়েছি আমি সব সময় বলি আমার শাশুড়ির হাতের ভর্তার মতো এত মজার ভর্তা আমি কোথাও খাইনি আর দেখেন 7 রকমের ভর্তা করেছিল এত মজা আর অন্য কিছু খেতে ইচ্ছেই হচ্ছিল না যাই হোক আমি এখন একটু ভিডিও করছি এই যে আমার শ্বশুর আর মা কথা বলছে একসাথে আর আমরা ওয়েটও করছিলাম আজকে মামা মামিদেরও দাওয়াত করা হয়েছিল তো ওরা একটু পরেই আসবে আসলে আমরা একসাথে খেতে বসবো আর এই যে আরাফ দাদা বাড়িতে এসে আজকে অনেক খুশি খুবই দুষ্টামি করছে খেলাধুলা করছে এমনিতেও যতটুকু দুষ্টামি করে এখানে আসলে পরে দ্বিগুণ হয়ে যায় দাদার আদরে চাচাদের আদরে একদম মাথায় উঠে যায় তো এই যে ওর দাদার সাথে একটু গল্প করছে দুষ্টামি করছে সবাই চলে এসেছে আমরা খেতে বসেছি এই দেখেন আমার প্লেটটা কতটা লোভনীয় লাগছে দেখতে তাই না মামিরা সবাই চলে এসেছে আর মামি তো একটু ক্যামেরা শাই পারসন তা আমি যখনই ভিডিও করি মামি আমাকে একটু বকা দেয় এখানেও বকাই দিচ্ছিল তাও আমি ভিডিও করছিলাম আর এই যে তানহাও এসেছে আসিফ এসেছে আর মামা আসেনি মামা কাজে ছিল এজন্য আসতে পারেনি কিন্তু আমার কাছে ইয়েটা খারাপ লাগে নাই নাই মামার থেকে কানা মামাও খাবো আমি এখানে আসার পর থেকে বুলপুরি খুঁজতেই ছিলাম
সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি, খুব ভালোই লাগছিল। আর খাবারগুলো খুব টেস্টি ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগছিল। তো এখন ভিডিও এডিটিংয়ের সময় সবাইকে খুব মিস করছিলাম, কারণ ভিডিওটা আমি অলরেডি বাংলাদেশে বসেই এডিট করছি। আপনারা হয়তো গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছেন। লাস্ট কয়েকটা ভিডিওই আমি আসলে বাংলাদেশে বসেই এডিটিং করেছি, আর এটাই রিজন যে এই ভিডিওটা আমার ইউএসএতে লাস্ট ভিডিও। তো এরপরে মার সাথে আমিও বাংলাদেশে চলে যাই, মানে চলে এসেছি, এখন বর্তমানে বাংলাদেশেই আছি। আর বাংলাদেশে এসে আসলে একদম সময় পাচ্ছি না, যার কারণে আমার ভিডিও আপলোড করতেও একটু টাইম লাগছে। তো সব কিছু মিলিয়ে এখন ভিডিওটা এডিট করতে যেয়ে সবাইকে খুবই মনে পড়ছে। আশা করি খুব তাড়াতাড়ি চলে যাব সবার মাঝখানে। তো সেই দিনটা আসলে খুবই ইমোশনাল ছিল, সবাই একটু মানে মনটাও খারাপ ছিল, যেহেতু আমরা চলে আসছি, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে দেশে চলে আসছি আমি। তো সবাই একটু মনটা খারাপও ছিল, আবার একসাথে হতে পেরেছি এটাও আনন্দের ছিল। তবে হুট করেই আমার দেশে আসার ডিসিশন, মানে কোনো প্ল্যান ছিল না আগে, হঠাৎ করেই দেশে আসার সিদ্ধান্ত নেই। আর যেহেতু বাচ্চারা ছোট, আমি একা দেশে হয়তো বা আমার যাওয়া হতো না, মা সাথে আছে বলেই এতটা সাহস করতে পেরেছি যে বাংলাদেশে যাব। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম বাংলাদেশে যাব, তবে মনটাও খারাপ লাগছিল সেদিন। আসলে বিদায় জিনিসটাই খুব কষ্টের, বিদায় নিতে কেন জানি ভালো লাগে না, বিদায় দিতেও ভালো লাগে না। যদিও এটাই আমার শেষ ভিডিও আমেরিকাতে, তবে নেক্সট যে ব্লগটা আসছে বাংলাদেশে যাওয়ার, সেখানে অল্প একটু ক্লিপস আছে এয়ারপোর্টের, মানে একদম পুরো জার্নিটাই একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। তো সেখানে ইউএসের এয়ারপোর্টে অল্প একটু ভিডিও আছে আর কি। আমি একটু পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো হাঁটতে হাঁটতে গ্যারেজে চলে এসেছি। এই যে আমার দুই দেবর ওদের হোন্ডা ঠিক করছিল, কিছু একটা প্রবলেম হয়েছে, দুই ভাই মিলে ফিক্স করছে। আর এই তো হাঁটছিলাম, আবার কবে আসবো জানি না, আমি অনেক দিনের জন্য দেশে চলে যাচ্ছি, তো এই জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম, বাসাটা দেখছিলাম। এখন আমরা চলে যাব, মানে বিদায় নিচ্ছি সবাই। এই যে এখানে মা আর আম্মু দাঁড়িয়ে কথা বলছে, দুই বিদায় নিচ্ছে একজন আরেকজনের থেকে। আর ওদিকে মামি তো বিদায় দিল না, সে গাড়িতে উঠে পড়েছে, কারণ মামির কান্না পাচ্ছিল। আর এই সিচুয়েশন দেখে আমারও কান্না পাচ্ছিল, তা আমিও আর ওভাবে বিদায় নেইনি। মামিকে বললাম যে আচ্ছা পরে ফোনে বিদায় নিয়ে নিব, কারণ সামনাসামনি আসলে কেউ কাউকে বিদায় দিতে পারছিলাম না, সবারই খুব খারাপ লাগছিল। তাই তো এখন সবাই চলে যাবে যার যার মতো। আর আমরা এখন যাবার পথে একটু জেনির বাসায় স্টপ বাই হব। ও অনেকবার বলেছে মাকে নিয়ে একটু যেতে, তা আসলে এতদিন আর সময় করতে পারিনি মাকে নিয়ে যাব, সেজন্য এখনই যাওয়ার পথে 5 মিনিটের জন্য ওর বাসায় স্টপ বাই হয়ে তারপরে বাসায় চলে যাব।
এখন আমরা জেনির বাসায় এসেছি, 5 মিনিট বসবো, বেশি বসবো না। তা জেনি চা বানাচ্ছে, চা খেয়েই আমরা চলে যাব। আমাদের অনেক কাজ, অনেক প্যাকিং আছে, আর 2 দিন পরেই আমাদের ফ্লাইট, তো সময় নষ্ট করব না। আর এই তো সবার সাথেই মোটামুটি দেখা করা শেষ। আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।